তো আমি প্রথম আজকে রান্না করব আর প্রথম খাবো। আমি কিন্তু নোটে শুটকিটা রান্না করতে, নোটে শুটকি কি শুটকি মাছই আমি রান্না করতে পারিনি আর কোনোদিন খাইও নি। আজকেই প্রথম আমি রান্না করব আর আজকে প্রথম খাবো। তো আমি কিভাবে রান্না করব আমি কিন্তু সেটা জানি না, কিন্তু আমার মন মতোই আমি রান্না করব। তো রান্নাটা ভালো হয় কিনা আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন আমার মিষ্টি বন্ধুরা। তো মাছটাকে আমি এবার কেটে নেব। শুটকি মাছটাকে আমি কেটে নিয়েছি। তো ধোয়ার আগে আমি শুটকি মাছটাকে ভেজে নেব, একটু শুকনো কড়াইতে ভেজে যে বালি আছে সেই বালিগুলো একটু করে নেব। তো এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিয়ে আমি গরম জল দিয়ে আগে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। তা আমি এই যে খুব সুন্দর করে একেবারে কলের পাড়ে নিয়ে গেছি, সরাসরি কলের পাড়ে নিয়ে যেয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তা আমি এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। এবার আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নেব। এবার আমি আলু কেটেছি ছোট ছোট সাইজ করে, আলুগুলাকে ভেজে নেব। আর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আলুর মধ্যে, দিয়ে ভালো করে এগুলা ভেজে নেব। ভেজে নেওয়া অথবা কষিয়ে নেওয়া একই বিষয়। তো আমি এগুলাকে ভেজে নেব। তো আমি এই সময় গরম মশলা বাদে সব রকমের মশলা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। এই যে আমি ভালো করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি সেই নোটা শুটকিগুলো এবার দিয়ে দিচ্ছি। লোটা শুটকিগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে সামান্য পরিমাণে জল দেব, যাতে আলুটা সিদ্ধ হয়েই গেছে। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা তুলে দেখছি আমার হয়ে গেছে রান্নাটা। আমি এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি জানি না আমি আজকে প্রথম খাবো, খেতে ভালো লাগবে কিনা আমি সেটা বুঝতে পারছি না। আমি খেয়ে দেখেই তারপরে আমি ভিডিওটা ছাড়বো। তো এই যে